ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকে সকাল পর্যন্ত ভারী ও মাঝারি বৃষ্টি হয় রাজধানীতে। এতে ঢাকার অনেক সড়ক ডুবে যায়, তৈরি হয় জলাবদ্ধতা। এই মুহূর্তে রাজধানীর কাঁঠাল বাগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আরিফ, জলাবদ্ধতা নিয়ে তো কিছুক্ষণ আগে আমরা জেনেছি আপনার কাছ থেকে, এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কাঁঠাল বাগান। আপনি দেখতে পাচ্ছেন ঠিক হাঁটু সমান পানিতে দাঁড়িয়েই কথা বলতে হচ্ছে। এখানে এলাকার মানুষের যে অভিযোগটা রয়েছে যে সামান্য বৃষ্টিতে এখানে কিছু সময় বুক সমান পানি হয়ে যায়, আর হালকা যদি একটু জাস্ট 5 মিনিটের বৃষ্টি হয় তাও হাঁটু সমান পানি হয়। যেহেতু রিমেলের প্রভাবে সারা দেশে ঝড় বৃষ্টি হয়েছে, সে ঝড় বৃষ্টির প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। বিশেষ করে রাজধানীর অলিগলি যে সড়কগুলো রয়েছে এবং বেশ কয়েকটি মেইন সড়কও আমরা জলবদ্ধতা দেখতে পেয়েছি। আমি এখন যেটিতে দাঁড়িয়ে আছি এখানের বেশ কয়েকটি বাড়ির ভেতরেও পানি ঢুকে যায়। এখানকার যারা বসবাস করেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে সারা রাতে আসলে তারা বসেছিলেন কখন পানি নামবে কিংবা কখন তারা রান্না করতে পারবেন, খেতে পারবেন, কোনো কিছু আসলে তাদের কাছে ছিল না। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, পানি কতটুকু উঠেছে, রাতে কতটুকু ছিল এবং এখন কিভাবে আপনারা পারাপার করছেন? রাইতে করে মাজা পানি, পরে মাজা পানিতেই খাটের উপরে ফুয়ে রয়েছি। কাঠের উপরে ফুয়াই না, খাট ভাঙে ফুয়ে সব তো ভিজবো। পানির কারণে পায়ে তো চুলকানি বা অনেক কিছু, এই পচা পানি, যে পচা পানির কারণে এই যে ফাবের করতে ইচ্ছে। আচ্ছা, সবসময় কি এরকম পানি হয় বৃষ্টি হলেই? সব সময় সব এই যে নিচে যা রুম আছে, এই যে জ্বালানা দে সব কান্দে গলা পানি, মাজা পানি। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, বৃষ্টি হলে পানিতে কেমন ভোগান্তি হয় আপনাদের? বৃষ্টি হলে পানিতে অনেক আবর্জনা হয়, পানির গন্ধ বাসনা হয়, পানি কেন খাওয়া দাওয়া সব বন্ধ। আমাদের আমরা বাইরেও কিছু খাইতে পারি না, আমরা কাজকর্ম করে খাই। আমরা মানুষের বাড়ি কাজ করবো না, আমরা বাসা বাড়ি পরিষ্কার করবো না, রান্না বান্না করবো না, বাচ্চা কাচ্চা দেখবো, এটাই বলেন। আমাদের কত দুর্গতি এটা তো আপনারা জানেনি। সামান্য বৃষ্টি হলে কি ঘর ভিতরে? একটু বৃষ্টি হলে ঘরের মধ্যে এক ফুরি পানি হয়। আমাদের যা জিনিস সব ভেসে জায়গা। তাহলে আমরা মানুষের বাড়ি তো আমরা কর্ম করে খাই। আমরা তার শিক্ষিত নয় যে আমরা পড়াশোনা করব, যে আমরা কিছু চাকরি বাকরি করি, আমার কিছু রোজগার আছে, আমরা বাসা বাড়ির কাজ করি। তারা তো ছুটি দিতে চায় না। এখানে সিটি কর্পোরেশন লোক এই রাস্তা সংস্কারের জন্য আসে না? আসে না, কোনোদিন তারা আসে না। আইলেও খালি কোনো মতন দেখে জায়গা, কিন্তু আমাদের কথা কোনো গুরুত্ব দেয় না। আমরা যে কষ্ট করি আমাদের কথা কোনো গুরুত্ব দেয় না। আমরা কথা বলছিলাম একজন এখানে যারা বসবাস করেন তাদের মধ্যে একজনের সঙ্গে। আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো। ভাই, এই পানি দিয়ে রিক্সা চালাতে এই যে দুর্ঘটনাগুলো ঘটে, কেমন ঘটে? অনেক ঘটে। এই পানিতে গাড়ি চালা, রিক্সা চালা অনেক দুর্ঘটনা, যাত্রী অনেক পড়ে যায়। এই স্ল্যাপের মধ্যে গাত্তা মাথা কিছু দেখা যায় না, অনেক সময় আমরা দেখতে পারি না, উল্টে পড়ে যায়। অনেক রিস্ক। একবার যে গাত্তার মধ্যে পড়ে যায়, যাত্রী সহ ড্রেনের মধ্যে ড্রেনে ঢুকে যায়, তখন হাত দিয়ে যাত্রী টানার লাগে, নাহলে ড্রেনের মধ্যে ঢুকলে তো যাত্রী মারা যাবে। খুব রিস্ক এখানে। হাত তো মানে ঘা হয়ে যাইতেছে, কালকে ঘা হয়ে যায়। হ্যাঁ, পোষা পানি কালকে ভিজছে, ঘা হয়ে গেছে। দেখাইতে এমন কি আছে আমাদের বলেন? এই যে নোংরা পানির আমরা কাজ কাম করি, নোংরা পানি জিনিসপাতি করি, এই জায়গায় হাত পায়ের অবস্থা খারাপ আমাদের। আচ্ছা, আমরা কথা বলছিলাম এখানকার এই ভোগান্তি নিয়ে। আমাদেরকে যেমন কি জানিয়েছিলেন যে আসলে এখানকার মানুষের যে এই ময়লা পানির কারণে, যেহেতু এটি ড্রেনের পানি, সে ময়লার পানির কারণে তাদের হাত পার যে বিভিন্ন জলাবদ্ধতা যে রোগগুলো রয়েছে সেগুলো তারা মুখোমুখি হতে হচ্ছে। আর সামান্য পানি হলে যেহেতু ঘরের ভেতরে পানি চলে যায়, সেক্ষেত্রে এখানকার মানুষের বসবাস করা অনেকটুকু দুষ্কর হয়ে পড়েছে, এমনটি বলছেন তারা। বলছেন সিটি কর্পোরেশনের লোকজন আসলে তেমন এই রাস্তা সংস্কারের কখনো উদ্যোগ নেয়নি। যেহেতু সামান্য বৃষ্টিতে পানি হয়, তাদের একটাই আবেদন যেন সিটি কর্পোরেশন এই সড়ক মেরামতের ব্যবস্থা নেয়। লিনি, এই ছিল আমার কাছে কাঁঠাল বাগানের জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জলাবদ্ধতার খবরাখবর জানছিলাম সহকর্মী আরিফের কাছ থেকে।